আসন্ন ২১শে জুলাই উপলক্ষে কর্মী সভা আয়োজিত হলো খড়দহে। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে ২১শে জুলাই একটি আবেগের দিন। প্রতি বছর শহীদ দিবস উপলক্ষে পালন করা হয় ২১শে জুলাই। আসন্ন ২১শে জুলাই উপলক্ষে খড়দহ বিধানসভা অঞ্চলের কর্মী সভা আয়োজিত হল খড়দহ রবীন্দ্র ভবনে। খড়দহ বিধানসভার অন্তর্গত ৪টি গ্রাম পঞ্চায়েত, খড়দহ পৌরসভা ও পানিহাটি পৌরসভার ৬টি ওয়ার্ডের কর্মীদের নিয়ে আয়োজিত হয় এই কর্মী সভা, যেখানে উপস্থিত ছিলেন খড়দহের বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। খড়দহের বিভিন্ন অঞ্চল থেকে মিছিল করে তৃণমূল কংগ্রেস কর্মীরা এই কর্মী সভায় উপস্থিত হন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, প্রথমত ২১শে জুলাই গভীর দুঃখের ব্যাপার আমাদের কাছে, আমার চোখের সামনে দেখা তো, এবং সেটাই আবেগে পরিণত হয়েছে আমাদের যে ২১শে জুলাই এই শহীদদের স্মৃতিতে আমরা এই ধর্মতলায় আসি প্রত্যেকবার। যেখানে হয়েছিল তার পাশেই মিটিংটা হয় আমাদের। আর সেখানে বলবো ওই জায়গায় গণ্ডগোল হয়েছিল, আর মেয়র রোডে হয়েছিল মেনলি। তো সেদিন আপনি উপস্থিত ছিলেন? আমি উপস্থিত ছিলাম। আমার কথা হচ্ছে যে সেদিন যাদের জন্য আমরা মানে লড়াইটা করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ ছিল একটা, যে আমি এইসব মানুষগুলো যারা এত লোক কলেজে প্রাণ দিয়েছে, আমার রাজ্যকে আমি সেই জায়গায় নিয়ে যাব যাতে করে আমি তাদের স্মৃতিতর্পণটা শুধুমাত্র মাল্যদান নয়। উনি দায়িত্বে আছেন, মানুষটাকে ভোট দিয়ে জিতিয়ে মুখ্যমন্ত্রী করেছেন, উনি সে ব্যাপারে অত্যন্ত সচেতন। এবং আমি আজকে তথ্য দেবো এখানে যে বাংলা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোন জায়গায় পৌঁছে গেছে। 18 নম্বর স্থান থেকে আজকে 3 নম্বর জায়গায়, মানে 3-4 লড়াই হচ্ছে আর কি, আমরা কখনো 3 কখনো 4 লড়াই চলছে, তো সেই জায়গায় পৌঁছে গেছে আমরা। খড়দার বিধায়ক আপনি, খড়দার কর্মীদের মধ্যে কত উদ্দীপনা দেখতে পাচ্ছেন? এমনি উদ্দীপনা আসে, একটু বৃষ্টিটাতে একটুখানি আমাদের ধিমে হয়ে গেছে, কোনো জায়গায় দেওয়ার লেখা মিটিং। আজকে প্রশ্ন করবো কার কার লেখা হয়েছে, মাস্টার কলেজটা দায়িত্ব দেওয়া হয়েছিল, কতগুলো মিছিল করেছেন, প্রশ্ন করবো। না, এটা তো ২১শে জুলাই একটা এমন একটা দিন যেটা অতীতকে স্মরণ করে এবং ভবিষ্যতের দিক নির্দেশ দেয়। মানে অতীতের খালি গৌরবে তৃণমূল কংগ্রেস আচ্ছন্ন নয়। তৃণমূল কংগ্রেস মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক দিক নির্দেশ বা পলিটিক্যাল ন্যারেটিভ যেটাকে বলে, আগামী দিনে তৃণমূল কংগ্রেস ঠিক কোন পথে দিশা পাবে তারও কিন্তু ২১শে জুলাই একটা বার্তা দেয়। অর্থাৎ অতীত এবং ভবিষ্যতের একটা সুষম সমন্বয়। ২১শে জুলাইকে এই একটা সন্ধিক্ষণ হিসেবে আমাদের দেখা উচিত, এবং যারা সত্যিকারের তৃণমূল কর্মী তারা সেইভাবেই একে দেখে। এবং আমি দীর্ঘদিন ধরে এই দিনটায় আমি যাই, এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ঐতিহাসিক বক্তৃতা আমাদের মাননীয় দলনেত্রী এই দিনে আমি শুনতে পেয়েছি। ফলে আমার মনে হয় যে যা থেকে প্রত্যেকে নিজের মতো করে একটা আগামীর একটা দিশার সন্ধান তারা এই দিনে করে।